সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে বহরমপুর থেকে রাজীব ঘোষ সুবীর ঘোষ সম্পাদিত জন্মদিন সাহিত্য পত্রিকার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিকড় সন্ধানী সম্মান 2025 তুলে দেওয়া হলো বহরমপুরের উদ্যোগপতি হিমাদ্রি দাসকে। বাংলা ভাষার অন্যতম কবি জয় গোস্বামী, অপর কৃতি বাঙালি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভিক মজুমদার এবং ডেপুটি কমিশনার অব পুলিশ বিধাননগর কমিশনারেট IPS অনিশ সরকার হিমাদ্রি দাসের হাতে তুলে দেন মানপত্র, স্মারক এবং উত্তরীয়। জেলাকে ভালোবেসে এবং তিনি যে কর্মসংস্থানে তৈরি করেছেন, যেভাবে মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার উদ্যোগ কর্মসংস্থানের পাশাপাশি এবং মানব সম্পদের বিকাশের ক্ষেত্রে, মানব বন্ধনের ক্ষেত্রে কাজ করে চলেছেন হিমাদ্রি দাস। তাকে আমরা শিকড় সন্ধানী পুরস্কার তুলে দেব। এই মুহূর্তে তাকে মঞ্চে আসতে বলছি। প্রথমে আমি বলবো জয় গোস্বামীকে তাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক স্মারক তুলে দিতে। হিমাদ্রি দাস শিকড় সন্ধানী বাঙালি, বিভিন্ন জায়গা থেকে অনেক অফার এসেছিল হিমাদ্রি বাবুর কাছে যে আপনার বিভিন্ন জায়গায় এসে আপনি উদ্যোগ গ্রহণ করুন, কিন্তু উনি নিজের শহরকে, জেলাকে ভালোবেসে কাজ করে চলেছেন। শেকড়ের টান নিঃসন্দেহে কুর্নিশযোগ্য। হিমাদ্রি দাসকে শিকড় সন্ধানী পুরস্কার তুলে দিচ্ছেন জয় গোস্বামী। মানপত্র তুলে দিচ্ছেন অধ্যাপক অভিক মজুমদার। মঞ্চে আমাদের ভবিষ্যৎ যারা আমার সিনিয়র এবং আমাদের যারা আমাদের কবি বলি আমরা, আমাদের জয়বাবুকে, আনিস স্যারকে আমাদের, এবং অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে রাজীবকেও যে তারা আমাকে যে আজকে যে সম্মানটা দিলেন, এটা আমার সারা জীবন আমার মনে থাকবে। আমি এমন কিছু কাজ মনে হয় না এখনো করে উঠতে পেরেছি। চেষ্টা করছি, বাবার হাত ধরে শুরু করেছিলাম, বাবাকে ডেফিনেটলি স্মরণ করি। আমি তখন সবে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি 21 বছর বয়সে। সেই সময় থেকে আমি আমার ছোট্ট একটা ডিলারশিপ আমি অটোমোবাইলে আমরা শুরু করেছিলাম। তো আস্তে আস্তে সেখান থেকে 2-3টে আমরা ডিলারশিপ অটোমোবাইল ট্রেডেই আমরা আছি। তার সাথে এখন আমরা রিসেন্ট যেটা 2 বছর হলো আমরা হসপিটালিটি মানে হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে আমরা এসেছি। তো তার সাথে মুর্শিদাবাদ আমাদের যেটা সব থেকে বড় হচ্ছে, যেটা আমার চিন্তাধারার মধ্যে ছিল যে সেভাবে আমাদের কোনো ইন্ডাস্ট্রি নেই আমাদের মুর্শিদাবাদে, এবং আমাদের মুর্শিদাবাদের ছেলেরা সবাই চলে যায় বাইরে। মুর্শিদাবাদ ছেড়ে তারা চলে যায় সাউথের দিকে কাজের খোঁজে বা মিডল ইস্টে। আমাদের এইটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে, যে আমাদের ছেলেরা, যেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পেরেছি কোভিডের সময়, যে কিভাবে তাদের চাকরি চলে গেছিল এবং তাদের না করার মতন অবস্থা হয়েছিল। তো এটা আমাদের সাংঘাতিক একটা ইকোনমি মুর্শিদাবাদের একটা ডিপেন্ড করে আমাদের যারা পরিযায়ী শ্রমিক যাদেরকে বলি আমরা। তো আমরা ওটা দিকে মাথায় রেখে প্লাস আমরা যেটা একটু চেষ্টা করছি, আমরা যে মুর্শিদাবাদ তো কৃষি নির্ভর, পুরোটাই কৃষি নির্ভর। তো চেষ্টা করছি যে এটা আমাদের ফসলগুলো আমরা নষ্ট করে ফেলছি বা আমরা ঠিক মতন করে প্রিজার্ভ করতে পারছি না। যেমন পেঁয়াজ, আমরা হামেশাই দেখি পেঁয়াজ আমাদের ওখানে সাংঘাতিকভাবে আমাদের ওখানে উৎপাদন হয়, কিন্তু আমরা স্টোর করতে পারি না। আমাদের ওখানে অনেক সবজি হয় যেগুলো আমরা স্টোর করতে পারি না। তো আমরা চেষ্টা করছিলাম, এবং আমাদের যে ডিএম সাহেব আছেন তারও উদ্যোগে আমরা 2-1বার বসেছি আমরা হর্টিকালচার ডিপার্টমেন্টের সঙ্গে, এবং চেষ্টা করছি যে আমাদের মুর্শিদাবাদের যারা কৃষিজীবী তাদেরকে কিভাবে আমরা একটু ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারবো এবং আরেকটু ভালোভাবে তাদের লাইফস্টাইল আমরা দিতে পারবো। যারা বাইরে চলে যাচ্ছে, বন্ধুদের কাজ পাচ্ছে না বা ফসলের দাম পাচ্ছে না বলেই তারা চলে যাচ্ছে বাইরে, সেটাকে যদি আমরা আটকাতে পারি এবং আমরা যদি এইভাবে কিছু একটা কাজ করি যাতে তারা ভালো, আমাদের যারা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে তারা যাতে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই তারা থাকে এবং আমাদের ইকোনমির সাথে তারাও যেন গ্রো করে, এইটুকুনি আমরা চেষ্টা করছি। আশা করছি আপনাদের সবারই আশীর্বাদ এবং ভালোবাসাতে আরো কিছু আমরা কাজ করতে পারবো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য। থ্যাংক ইউ।